আজকে আমাদের মিশন হচ্ছে সাদত ভাইয়ের বাসা, ওনার গন্তব্যে গিয়ে পৌঁছে। ওনার বাসাটা কোথায়, এত গভীর কোন জায়গায়? এটা হচ্ছে সবুজ শ্যামলা একটা গ্রাম। এখানে অনেক ভিতরে মানুষ বসবাস করে, তা দেখতে অসাধারণ লাগতেছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কি আমাদের সাদত ভাইকে নিয়ে আসা। ডিউটিতে উনি আসতেছে না, তো আমরা আস্তে আস্তে একদম ভিতরের পর্যায়ে ঢুকে গেলাম। ভিতর থেকে ঢুকে এখন ওনার বাসার লক্ষ্যস্থির কোন দিকে সেটা খুঁজে বাই করার জন্য রাস্তা বন্ধ এবং পাহাড়ি এলাকা উনি কীভাবে আসে। তারপরে আমরা ছোট একটা রাস্তা পাইছি, চিকন রাস্তাটা আমরা ডিএসআর কে খোঁজার জন্য আসলে আগে বলে রাখা ভালো এখানে ভিতরে এত ভিতরে মানুষ থাকে, আশেপাশে দোকান নাই, কিছু নাই, ডাক্তার নাই, কবিরাজ নাই। তো এখানে মানুষ কীভাবে থাকে, কীভাবে বাজারজাত করে বলার মতো না, মুশকিল। তো আমরা যাইতে দেখতে থাকি, দেখি শেষ পর্যন্ত কতটুকুতে ওনার সাক্ষাৎ মিলে, ওনাকে পাই কিনা। এটাই, উনি হচ্ছে আমাদের স্যার, টিএসএন স্যার। ডেলিভারি বাই না হলে ওনার সমস্যা, আমার সমস্যা, চাকরির সমস্যা। এই তো নিয়ে যা হচ্ছে শেষ গন্তব্যে। তো আমরা একজন মুরব্বীর সাক্ষাৎ পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে বাসা কোথায়। উনি বলতে পারে নাই, তারপর বলছে হ্যাঁ এখানে একটা বাসা আছে লাস্টের দিকে। এটাই, তো ওখানে গেলাম, গন্তব্যে ছালাম, এই জায়গায় বাসা পাওয়া গেছে। তো আপনারা গ্রামটা দেখেই বুঝতেছেন কত সুন্দর মনোরম পরিবেশ, খুবই সুন্দর, অসাধারণ, বলার মতো না, বলার বাহিরে। যেটা চোখে দেখা যায় না সেটা পরিবেশ ফিল করা যায় না, অনুভব করা যায় না। সিঁড়ি পেয়ে গেলাম ওনার বাসার। এত সুন্দর একটা পরিবেশে থাকে ওনারা, আসলে বলার মতো না, খুবই সুন্দর, বলার মতো না। রাস্তার একটা কাঠ রাস্তা দিয়ে দিছে, আসলাম। সুন্দর একটা গ্রাম পর্যায়ে পৌঁছাইছে গাছপালা দিয়ে। শোন ভাই, সালাম আলাইকুম। পাইকে দেখা গেছে উনি ক্যামেরাতে লইলে ভাই, আপনি ভিডিওতে লইলে। এটা হচ্ছে আমাদের বাসার পিছনে পুকুর, খুব সুন্দর। এখানে মাছ চাষ করা হয়, কিন্তু এখন খালি আমরা পাই না, আমরা খালি কলাগুলো ইয়ে করে মাছ চাষ পালাই নাই। এখানে সব 1 2 3 4 5 6 7 8 কলা বাগান, কলা গাছ, সবকিছু এখানে আছে। নোট 12 কিন্তু নোট 12 আর খায় না, তারা ফালাই দেয়। আর কত মানুষকে এমনও দিয়ে দেয়, কিন্তু তো ওনারা বলতেছে যে এখানে এটা আমরা নিজে কিছু হইলে ঝর্ণা থেকে পানি আসে, কিছু এখানে জাগনা ছাড়াইলো এটা পুরো ফ্রেশ পানি, এটা ফুটিয়ে খায়, পুরো ঝর্ণার পানি। তাদের পানি কোনো কষ্ট হয় না, খুব সুন্দর, অসাধারণ। আর ঝর্ণা কোন ভাষে? নিচে থেকে ডাইরেক্ট ঝর্ণার পানি। ঝর্ণা কোন ভাষে? ঝর্ণার পানি এটা সবচেয়ে ফ্রেশ পানি। এই পানি আমরা খাই, এটা ইয়া কইরা এটা হচ্ছে আমাদের বাগান স্বরূপ, আর এটা হচ্ছে বাসা। সবার ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন।